দেখেছো বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কত জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছে। আমার যে খুব ভয় লাগছে মা। না রে মা, ভয়ের কিছু নেই, একদম ভয় পাস না, কিছুই হবে না আমাদের। কিন্তু এবার যে বৃষ্টি হচ্ছে আমার তো মনে হয় এবার বন্যাই হবে। ও মা, বন্যা? এই বিষয়ে আমি স্কুলের বইতে পড়েছিলাম, বন্যা হলে নাকি ঘর বাড়ি সব তলিয়ে যায়। তাহলে কি আমরা ডুবে মারা যাব মা? না রে মা, এমন কথা বলিস না, সৃষ্টিকর্তা আমাদের একটা না একটা উপায় ঠিক বের করে দিবে। কিন্তু আমি ভাবছি অন্য কিছু রে মা। ও মা, তুমি এত কি ভাবছো আমাকে বলো তো। আমি ভাবছি আমাদের ডালিমের জমির কথা। এইভাবে যদি বৃষ্টি হতেই থাকে তাহলে তো ডালিম গাছের সব কলিগুলো পড়ে যাবে, আর ডালিম গাছের গোড়ায় যে অনেক পানি চলে আসবে। মা, তাহলে আগামীকাল সকালে গিয়ে ডালিমের জমি থেকে সব পাকা ডালিমগুলো নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, সে সকাল হলেই দেখা যাবে। এখন এত কথা না বলে তুই একটু ঘুমিয়ে নে তো দেখি। টয়া, আমি ডালিমের জমিতে যাচ্ছি সব ডালিমগুলো ছিঁড়ে আনতে, এরপর বাজারে গিয়ে বিক্রি করব, বুঝলি? ও মা, তোমার সঙ্গে আমাকেও নিয়ে যাও না, আমি তোমাকে ডালিম তুলতে সাহায্য করব। আচ্ছা চল তবে তাড়াতাড়ি, আকাশ যে আবার কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। ও মা, দেখেছো ডালিমের জমির কত কাছাকাছি পানি চলে এসেছে। আজ যদি না আসতাম আর যদি বেশি বৃষ্টি হতো তাহলে তো আমাদের ডালিমের জমিটা তলিয়েই যেত। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এত এত ডালিম একদিনে আমি কিভাবেই বা বিক্রি করব? এত এত ডালিম যদি আমি সস্তাও বিক্রি করি তাও তো শেষ হবে না। ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গরমের দিন, অনেক গরম পড়েছে। তুমি যদি আমাদের জমির ডালিমগুলোকে জুস করে বাজারে বিক্রি করো তাহলে সবাই কিনে খাবে আর দ্রুত আমাদের সব ডালিমগুলো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস, কিন্তু স্রোতের পানি যেভাবে বাড়ছে, আজ রাতে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আমাদের ঘর সহ সবকিছু তলিয়ে যাবে রে মা। আজ রাতের মধ্যেই আমাদের থাকার জন্য নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। ও মা, আমরা তো ডালিমের জুস করে বাজারে বিক্রি করব, কিন্তু ডালিমের যে খোসাগুলো সেগুলো তো আমাদের কাছেই থেকে যাবে। আমরা সেই খোসাগুলো দিয়ে একটা নৌকা বানাবো। এরপর যতটুকু সময় বৃষ্টি হবে আমরা ততটা সময় সেই নৌকাতেই আশ্রয় নিব। বাহ টয়া, তোর মাথায় এত বুদ্ধি, আমি তো এভাবে কখনো চিন্তা করেও দেখিনি। চল তবে এখন তাড়াতাড়ি আমরা ডালিমগুলো তুলে তাড়াতাড়ি করে বাজারে নিয়ে যাই। টয়া, তুই তাহলে এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যা, গিয়ে সবকিছুর ব্যবস্থা করে ফেল। আমি বাজারে গিয়ে ডালিমের জুস করে বিক্রি করে ডালিমের সব ডালপালা আর খোসা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। তুই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ব্যবস্থা কর। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এরপর শেফা শেয়ালিনী ডালিমের জুস করে বাজারে বিক্রি করতে থাকে, আর সবাই সেই জুসগুলোকে কিনে তৃপ্তি করে খায়। কি রে শেফালি, তোর বুদ্ধি শুদ্ধি কি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে নাকি রে? এত ভালো ভালো ডালিম এত সস্তায় বিক্রি করছিস, আবার জুস করেও বিক্রি করছিস, কিছুই তো আমার মাথায় আসছে না রে শেফালি। বাঘিনী ভাবি, এবার যে অনেক বন্যা হবে, আর স্রোতের পানি বেড়ে আমার ডালিমের জমিও ছেয়ে গেছে। আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমার ডালিমের জমি সব তলিয়ে যাবে। তাই আমি সব ডালিমগুলোকে পেরে এনে সস্তায় জুস করে বিক্রি করছি। এতে আমার সব ডালিমও বিক্রি করা হয়ে যাবে, আর আমারও তো লসও হবে না। বন্যা হবে? এদিনে আবার বন্যা হবে কোত্থেকে রে শেফালি? তা যাই হোক, এত জুস করে বিক্রি করার কি আছে, ডালিমগুলো আস্ত বিক্রি করলেই তো হয়ে যেত। আসলে বাঘিনী ভাবি, আমি চাই আজকের মধ্যেই আমার জমির সব ডালিমগুলো বিক্রি হয়ে যাক, আর আমার কাছে ডালিমের সব ডালপালা আর খোসাগুলো থেকে যাক, সময় মতো যেন আমি এগুলো কাজে লাগাতে পারি। কি সব বলছিস রে শেফালি? একদিনে ডালিমও বিক্রি করবি, আবার নাকি ডালিমের খোসাও তোর কাছে রেখে দিবি? আমার মাথায় তো কিছুই আসছে না রে শেফালি। হ্যাঁ বাঘিনী ভাবি, যেভাবে বৃষ্টি হচ্ছে আর স্রোতের পানি বেড়েই চলেছে, এভাবে চলতে থাকলে তো ঘরবাড়ি সহ সবই তলিয়ে যাবে। আর থাকার জন্য তো আমি কোনো নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করিনি,
তাই আমি এই খোসা আর ডালপালাগুলো দিয়ে একটা নৌকা বানাবো। যতটুকু সময় ঝড় বৃষ্টি হবে ততটুকু সময় আমার মেয়েকে নিয়ে আমি সেই নৌকার মধ্যেই আশ্রয় নিব। এসব কি বলছিস রে শেফালি? হাসালি রে, তোদের মতো গরিবদের মাথায় কখন যে কি চেপে বসে কে জানে। এরপর শেফা শেয়ালিনী বেঁচে যাওয়া ডালিমের সব খোসাগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। ও মামা, আমাদের ডালিমের নৌকাটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা নিরাপদে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আগে থেকেই বানিয়ে রাখলাম, পরবর্তীতে যদি বন্যা হয় তাহলে আমরা এই নৌকাতেই আশ্রয় নিতে পারবো। ও মামা, দেখেছো বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার যে অনেক ভয় লাগছে মা। আমরা এই ঝড়ে ভেসে যাব না তো? না রে টুম্পা, তুই এত ভয় পাস না তো, ভয়ের কিছুই নেই। আরে আরে, ওই শেফালি তো আমাকে ঠিকই বলেছিল যে ঝড় বৃষ্টি হচ্ছে, এ তো থামার কোনো নামই নিচ্ছে না। ওই শেফালি না বলেছিল নৌকা বানাবে? আমি গিয়ে ওই শেফালির নৌকাটা নিয়ে আসি, নয়তো আমার ডুবেই মরতে হবে। আরে আরে, একদম হাঁটু পর্যন্ত পানি চলে এসেছে। আর ওই তো দেখতে পাচ্ছি শেফা শেয়ালিনীর ডালিমের খোসা দিয়ে বানানো নৌকা। আমি আর দেরি না করে এই নৌকাটা নিয়ে এক্ষুনি চলে যাই। শেফা শেয়ালিনী আর ওর মেয়ে মনে হয় এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। ও মামা, আমার যে এখন অনেক ভয় লাগছে। পানি তো শুধু বেড়েই চলেছে। একটু পরে তো মনে হচ্ছে এই পানি চাল পর্যন্ত উঠে যাবে। আর আমাদের নৌকাটাও মনে হয় কোথাও ভেসে গেছে। না রে মা টয়া, তুই একদম ভয় পাস না, আমাদের কিছুই হবে না। সৃষ্টিকর্তা চাইলে আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু নৌকাটা তো ভেসে যাওয়ার কথা ছিল না, আমি তো অনেক শক্ত করেই নৌকাটা বেঁধে রেখেছিলাম। হয়তো আমাদের কোনো প্রতিবেশী এসে নৌকাটা নিয়ে গেছে। তুই ভয় পাস না রে মা, আমাদের কিছুই হবে না, দেখিস। ও মামা, ওই দেখো আমাদের দিকে একটা কাঠের নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি, সৃষ্টিকর্তা তাহলে আমাদের ডাক শুনেছেন। চল তাহলে তাড়াতাড়ি আমরা এই নৌকাটাতে উঠে পড়ি, এরপর নৌকাটা ভাসিয়ে দেই যদি কোনো শুকনো স্থানের খোঁজ পাই। ও মামা, দেখেছো এই দ্বীপটা কত সুন্দর। এরকম সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। হ্যাঁ রে টয়া, দ্বীপটা অনেক সুন্দর। আমরা এখন আপাতত এই দ্বীপেই আশ্রয় নিব। চল সামনে এগিয়ে দেখি কোনো খাবারের খোঁজ পাই কিনা। দুষ্টু তান্ত্রিক, আমাকে ছেড়ে দে বলছি। আমার জাদুর কাঠি আমি তোকে কখনোই দিব না। আমার জাদুর কাঠি নিয়ে তুই অন্যের ক্ষতি করতে চাস? এটা আমি কখনোই হতে দেব না। তুই যদি তোর জাদুর কাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। তাড়াতাড়ি তোর জাদুর কাঠি আমার হাতে তুলে দে বলছি, নয়তো আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও মামা, ওই দিকে দেখো একটা দুষ্ট তান্ত্রিক একটা পরীকে কিভাবে বেঁধে রেখেছে। ওই পরীটাকে আমাদের বাঁচাতে হবে মা। হ্যাঁ রে টয়া, ওই পরীটাকে আমাদের বাঁচানো উচিত। তুই এখানেই থাক, আমি দেখছি কি করা যায়। আমি না বলা পর্যন্ত তুই আমার কাছে আসবি না, কেমন? এরপর শেফা শেয়ালিনী দুষ্ট তান্ত্রিকের কাছে গিয়ে চলে গেলাম রে, চলে গেলাম, পুড়ে গেলাম। এই পরি আমাকে বাঁচা, আমি আর কখনো এরকম করবো না, আমাকে বাঁচা। তোমরা কারা? তোমাদের তো এর আগে আমি কখনো এই জঙ্গলে দেখিনি। এই গভীর জঙ্গলে তোমরা কেনই বা এসেছো? এরপর শেফা শেয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও তাহলে এই ব্যাপার। তোমাদের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তোমরা অনেক ভালো, তোমরা আজ আমার জীবন বাঁচালে। এই নাও, আমি তোমাদের একটি জাদুর ডালিম বাড়ি দিয়ে দিচ্ছি। এই বাড়িতে তোমরা যাবতীয় সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন তোমরা সেটাই খেতে পারবে। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মা ও মেয়েকে সুন্দর একটি আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তোমাদের জন্য এটা করা আমার কর্তব্য ছিল, কারণ তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। তোমরা অনেক ভালো, তোমরা সবসময় ভালো থেকো।